আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই পিঠাটা তো আমরা অনেকেই চিনি। এই পিঠাটার নাম হলো ম্যারা পিঠা। আমাদের ব্রাহ্মণবাড়ির এদিকে ম্যারা পিঠাই বলি। আর অন্যান্য অঞ্চলে কী পিঠা বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমেই আমরা এখানে 1.5 কেজি পরিমাণের চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, আতপ চালের গুঁড়ি। আর এখানে আমার আম্মু, আজকে কিন্তু আমি আমার আম্মুর বাসায় চলে এসেছিলাম এই পিঠা খাওয়ার জন্যই। তো এখানে আমরা 1.5 কেজি চালের গুঁড়িটাকে দুইভাবে মানে দুইবারে এটাকে আমরা টেলে নেব। তো এটা বড় একটা হাঁড়িতে টেলে নিচ্ছিল। আর এই যে খুন্তিটা দেখছেন, এটা আমার আম্মুর অনেক আগের খুন্তি। এটাকে আম্মু অনেক পছন্দ করে, তাই আম্মুই কিন্তু এই গুঁড়িটাকে এখন টেলে নিচ্ছে। আর এই পিঠাটা টেলে নিলে খেতে কিন্তু খুব মজা হয়। আমাদের অঞ্চলে এই ম্যারা পিঠাটা কিন্তু এই গুঁড়িটা ভালোভাবে টেলে নেই। আর টেলে নিলে বুঝবেন কীভাবে আমি বলছি। এই যে টেলে নিতে নিতে দেখবেন এক পর্যায়ে এটা একটা পাউডার ভাব হয়ে যাবে, মানে এত সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখনই বুঝে নেবেন যে এই গুঁড়িটা আপনার টেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আর এটাকে এখন একদম বলকানো গরম পানি, মানে একদম ফুটনো গরম পানি এখানে অল্প অল্প করে মিশিয়ে নেবেন। অনেকেই কী করে এই পিঠাটা এইভাবে না টেলে ডাইরেক্ট ওই যে আমরা যে রুটি বানানোর জন্য যেভাবে কারি, মানে গরম পানির মধ্যে লবণ দিয়ে সে ওইখানে কিন্তু গুঁড়িটা করি, ওইভাবে করে। কিন্তু ওইভাবে না করে পিঠাটা এভাবে করবেন, দেখবেন পিঠাটা খেতে অনেক মজা লাগবে। তো এই তো পরিমাণ মতো পানি মিশিয়ে নিচ্ছি। এটাতে যতটুকু পরিমাণ লাগে ততটুকুই দিবেন, আর অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আর কাইটা মানে হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু মেখে নেওয়ার চেষ্টা করবেন। আর এটা একদম মেখে নেওয়ার পর দেখবেন সফট একটা নরম ডো হয়ে গিয়েছে। তো এই পিঠাটা কিন্তু অনেকভাবে অনেক ধরনের শেপ দেওয়া যায়, গোল শেপ, যে কোনো শেপই দেওয়া যায়। তো আমাদের এলাকায় যেভাবে শেপ দেয় আমি সেভাবেই দেখিয়ে দিব। অল্প অল্প এখান থেকে নিয়ে আপনারা পিঠাটা তৈরি করবেন। তো এই যে দেখছেন, এই যে এই একটা বোল, যে বলের মধ্যে যে ছোট ছোট ছিদ্র, এই বোলগুলো কিন্তু আগে আমাদের আম্মুদের ঘরে, সবার ঘরেই কিন্তু বেশি থাকবে, কারণ আমার আম্মুর কিন্তু এটা অনেক আগের একটা বোল। এরকম ছিদ্রযুক্ত যে কোনো একটা বল নেবেন, কারণ আপনার পাতিলে কিন্তু অনেকখানি গরম পানি বসাবেন, মানে আমরা যেভাবে ভাপা পিঠার জন্য গরম পানি করি সেভাবেই গরম পানি বসিয়ে রাখবেন। তারপরে এই পিঠাগুলো যে আমি যেভাবে শেপ দিলাম সেভাবেই তৈরি করে নেবেন। আর এই পিঠাটা কিন্তু আমাদের অঞ্চলে গরুর মাংসের ঝোল বা গরুর মাংস, শুটকি ভর্তা, ধইনা পাতার ভর্তা, মানে আমরা যে কোনো ভর্তা দিয়েও এই পিঠাটা খুব মজা করে খেয়ে থাকি। আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা, আর একদম ঝামেলা ছাড়া, গুড় লাগে না, নারকেল লাগে না, সব কিছু ছাড়াই কিন্তু এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর আজকে যেহেতু আম্মুর বাসায় এসেছি কিন্তু এই পিঠাটা খাওয়ার জন্য, তাই আমরা সব বোনেরা মজা করছিলাম আর এইগুলা বানাচ্ছিলাম। বানাতে কিন্তু খুবই ভালো লাগে, সবাই যখন একসাথে বসিয়ে বানাই। তো এই তো পিঠাগুলো এক এক এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর এখন পানি বলক চলে আসলেই এই পিঠাগুলো আপনারা বসিয়ে দিবেন। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো দেখবেন এর মাঝে হয়ে গিয়েছে। আর এই পিঠাটা খেতে কিন্তু আসলেই খুব মজা হয়। এই তো এই অর্ধেকগুলো বানিয়েছি, আর এখন এটা চুলায় ভাপে দিয়ে দিব, আর ওই অর্ধেকটাও বানিয়ে নেব। এখন যে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো আমি ভাপে দিয়ে দিলাম, আর আমরা ভাপে দিয়ে 15-20 মিনিটের মতো অপেক্ষা করছি। এর মাঝে কিন্তু ওই পিঠাগুলোও তৈরি হয়ে যাবে। তো এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা। আশা করছি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই তো পিঠাটা হয়ে গিয়েছে। আর পিঠাটা দেখেন হওয়ার পর, আর এটা আপনারা বোল থেকে যখন মানে রাখবেন, ছুটিয়ে রাখবেন, তখন কি করবেন, এক গ্লাসের মতো ঠান্ডা পানি এটার উপর ঢেলে দিবেন, দেখবেন পিঠাগুলো ইজিভাবে বলের থেকে ছুটে গিয়েছে। তো এই তো ওই পিঠাগুলো নামিয়ে নেওয়ার পর এই যে গাইস, আবার অন্য নতুন পিঠাগুলো আম্মু দিয়ে দিচ্ছে। আর এই যে এই পিঠাগুলো এখানে রেখে দিলাম। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।